নমস্কার বন্ধুরা, রিনা কিচেনে সবাইকে শুভ নববর্ষ জানিয়ে শুরু করছি আজকের ভিডিওই বানাতে চলেছি আমি সুজি দিয়ে মিষ্টি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি খুব ভালো লাগবে। আর এই সুজি দিয়ে মিষ্টি বানাতে কি কি আমার লাগছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। লাগছে সুজি, দুধ, চিনি, এলাচ আর আছে ঘি। প্রথমে আমি উনুনটা ধরিয়ে নিচ্ছি। উনুনটা খুব ভালো করে ধরিয়ে নিয়েছি বন্ধুরা। এবার কড়াইটাও বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দুধ। কড়াইয়ে দিয়ে দিয়েছি দুধ আর খুব ভালো করে জাল করে নেবো দুধটা আমি। আর এই মিষ্টিটা বানাতে কিন্তু বন্ধুরা এই যে ফুল ক্রিম দুধটা লাগবে, আর আপনারা চাইলে গরুর দুধেও বানাতে পারেন। দুধটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটে উঠেছে দেখুন বন্ধুরা। দুধটা আমি খুব ভালো করে জাল দিয়ে নিয়েছি বন্ধুরা। এবার আমি দিয়ে দিচ্ছি 4 চামচ চিনি। ভালো করে মিশিয়ে নেব দুধের সঙ্গে। চিনিটা দিয়ে আমি দুধের মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি সুজি। সুজি আমি অল্প অল্প করে দেবো, আর দুধটা মানে মিশাবো এইভাবে। একবারে দিলে দলা পাকিয়ে যাবে। আস্তে আস্তে জাল দেবো, আর এইভাবে দুধের সঙ্গে সুজিটা খুব ভালো করে মিশিয়ে নেব। এবার আমি এখানে 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আমার ডোটা তৈরি করা হয়ে গেছে বন্ধুরা দেখুন। আর আমি বেশি শক্ত করব না, বেশি শক্ত করলে কিন্তু ভালো হবে না। এবার আমি ডোটা তুলে নিচ্ছি। এবার ডোটা এবার আমি ঠান্ডা করে নেবো। আর এই ডোটা ঠান্ডা হতে হতে এদিকে আমি মিষ্টির শিরাটা তৈরি করে নেব। উনানে কড়াই বসিয়ে দিচ্ছি বন্ধুরা। এবার মিষ্টির শিরাটা তৈরি করে নিচ্ছি। আমি এখানে বাটি মেপে জল দেব। আমি এখানে 5 বাটি জল দিয়ে দিলাম। আমি 5 বাটি জল দিয়েছি এই বাটি মেপে। আর এই বাটি 2 বাটি আমি দিচ্ছি চিনি। চিনিটা দিয়ে দিয়েছি। এবার চিনিটা খুব ভালো করে জলের সঙ্গে মিশিয়ে নেব। চিনিটা জলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি বন্ধুরা দেখুন। খুব ভালো করে কিন্তু গলে গেছে। কিন্তু যতক্ষণ না জলটা ফুটে উঠবে ততক্ষণ অনবরত আমি জাল দেবো, এইভাবে নাড়াবো। জলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি 4-5টা এলাচ। আর এই শিরাটার মধ্যে কিন্তু এলাচটা দিলে ফ্লেভারটা অন্যরকম হবে বন্ধুরা। মিষ্টির শিরাটা কিন্তু খুব সুন্দর করে ফুটে উঠেছে দেখুন বন্ধুরা। আমি আরও কিছুক্ষণ জাল দিয়ে নেব। মিষ্টির শিরাটা কিন্তু আমার বানানো হয়ে গেছে বন্ধুরা। এবার আমি নামিয়ে নিচ্ছি উনানের থেকে।
মিষ্টি শিরাটা তো নামিয়ে নিয়েছি বন্ধুরা। এবার আমি যে ডোটা করে রেখেছিলাম ওটা ঠান্ডা হয়ে গেছে, হাত দিয়ে ভালো করে মেখে নেবো। আর মাখার আগে হাতে একটু ঘি লাগিয়ে নেব, তাহলে ডোটা হাতে লাগবে না। এবার মাখতে মাখতে দেখুন বন্ধুরা কত সুন্দর আমি মেখে নিয়েছি। ডোটা কিন্তু আমার খুব ভালো করে তৈরি করা হয়ে গেছে। এবার আমি লেচি কেটে নেব। আমি এখানে দুভাগে ভাগ করে নিয়েছি। এবার ছোট ছোট করে লেচি কেটে নেব। লেচি কেটে নিচ্ছি খুব সুন্দর করে। আমি এবার গোল করে নেব। গোল করার আগে আমি একটু হাতে ঘি মেখে নিচ্ছি। খুব সুন্দর করে গোল করে নেব। খুব সুন্দর গোল হয়ে গেছে দেখুন বন্ধুরা, কত সুন্দর গোল হয়েছে। আমি এই এরকমভাবেই বানাবো। আমি আরও একটা বানিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা গোল করে। আর আমি এই সাইজটা করে নিয়েছি, আপনারা চাইলে বড়ও করে নিতে পারেন এর থেকে। আমি এই একই পদ্ধতিতে সমস্ত গোলাটা গোল গোল করে নেব। বানাতে 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 কিন্তু আমার অনেকগুলো বানানো হয়ে গেছে দেখুন বন্ধুরা। সমস্ত মিষ্টিগুলো আমার বানানো হয়ে গেছে দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে দেখতে। খুব সুন্দর হয়েছে কিন্তু দেখতে। এবার আমি মিষ্টি শিরাটা জাল দিয়ে নেব। মিষ্টি শিরাটা তো আগে তৈরি করে রেখেছিলাম, এখন একটু ফুটিয়ে নেবো বন্ধুরা। ফুটানোর পরে তারপরে মিষ্টিগুলো এক একে শিরার মধ্যে দিয়ে দেবো। শিরাটা কিন্তু উষ্ণ গরম হয়ে এসছে বন্ধুরা, দেখুন সাইডে কিন্তু ইয়ে হচ্ছে। আমি এবার এক একে মিষ্টিগুলো শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। মিষ্টিগুলো সব এক একে দিয়ে দেবো। এক একে সমস্ত মিষ্টিগুলো কিন্তু শিরার মধ্যে দিয়ে দিয়েছি দেখুন বন্ধুরা। আর বেশি কিন্তু নাড়াচাড়া করবো না, সাইড দিয়ে শুধু আস্তে আস্তে এরকম নাড়াচাড়া করে দেবো। বেশি নাড়াচাড়া করলে কিন্তু ভেঙে যাবে। চারিপাশ দিয়ে কিন্তু খুব সুন্দর করে শিরাটা ফুটে উঠেছে দেখুন বন্ধুরা, কত সুন্দর লাগছে দেখতে। আর আমি এই একইভাবে 5 থেকে 7 মিনিট ফুটিয়ে নেবো খুব ভালো করে। মিষ্টিগুলো কত সুন্দর ফুলে উঠেছে দেখুন বন্ধুরা, খুব সুন্দর হয়েছে কিন্তু। মিষ্টিগুলো আমার হয়ে গেছে বন্ধুরা। এবার আমি মিষ্টিগুলো সব নামিয়ে নেব। নামিয়ে নিচ্ছি। মিষ্টিগুলো আমি কড়াইয়ের থেকে তুলে নিয়েছি দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে। খুব সুন্দর কিন্তু হয়েছে। আপনারা বাড়িতে ওইভাবে বানান, আশা করি খুব ভালো হবে। আর এই রেসিপিটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। আমাদের পাশে থাকবেন, সাথে থাকবেন। আর আমাদের চ্যানেলে যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আমি ভিডিওটা এখানেই শেষ করছি।